মহাসাগর দেখেছেন? মহাসাগর দেখছেন আপনারা? আমি দেখেছি মহাসাগর, আমি দেখেছি। আমাদের ভারতবর্ষে আছে মহাসাগর কোনটা? ভারত মহাসাগর। এরপরে দেখেছি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর দেখেছেন? সাউথ প্যাসিফিক ওশিয়ান, নর্থ প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক। আটলান্টিক কতটুকু? সেই গ্রিনল্যান্ড থেকে আপনার সেন্ট হেলেনা পর্যন্ত বিশাল লম্বা জায়গা। সম্মানিত হাজিরিন, এই সাগরের মধ্যে যখন ঢেউ হয়, মাউজেল বাহার, সাগরের মধ্যে ঢেউ আছে না? দেখবেন যে আমার দিকে দেখান, একটা ঢেউ যাচ্ছে, দ্বিতীয় ঢেউ এটার মধ্যে আছড়ে পড়ে। একটা ঢেউ এভাবে যখন আছড়ে পড়ে, ঢেউ তো বঙ্গোপসাগর তো ছোট সাগর, এটা তো উপসাগর, এটার মধ্যে ছোট ছোট ঢেউ আসে। আটলান্টিক মহাসাগরে দেখবেন যে আপনার এই যে ফ্যান্ডেল আছে, আপনার এই ফ্যান্ডেলের মতন এরকম বড় বড় ঢেউ আসে। তো এখন দেখেন এই বঙ্গোপসাগরের কথাই বলি, যে একটা ঢেউ আরেকটা ঢেউর উপরে যখন আছড়ে পড়ে, এভাবে যখন পড়ে, লোক বুঝতে, এভাবে যখন ঢেউটা পড়ে তখন তার পেটের মধ্যে একটা গ্যাপ জায়গা হয় না? বুঝছেন না? এই পেটের মধ্যে যে গ্যাপ জায়গা হয়, এই জায়গার মধ্যে একটা বাষ্প হয়। এই জায়গার মধ্যে বাষ্প হয়ে এই পানিটা আসমানের মধ্যে উড়াল দেয়। এই বাষ্প হয়ে এখান থেকে রওনা দিতে সময় পানিটা 60% বা 70% ফিল্টার হয়ে সমুদ্রের পানি থেকে 2 মিটার উপরে ওঠে। আর 2 মিটার উপরে ওঠার পরে পানিটা 100% ফিল্টার হয়ে 100% ফিল্টার হয়ে তারপরে পানিটা সমুদ্র থেকে ওঠে। প্রতি সেকেন্ডে কতটুকু ওঠে? প্রতি সেকেন্ডে কয়েক ট্রিলিয়ন ওয়াটার, কয়েক ট্রিলিয়ন পানি বিশুদ্ধ হয়ে শুধু বঙ্গোপসাগর থেকে উঠছে। কথা বুঝেছেন? কয়েক মিলিয়ন না, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন পানি প্রতি সেকেন্ডে আকাশের মধ্যে আপনার উড়ে বেড়াচ্ছে, আকাশের মধ্যে বাষ্প হয়ে উঠছে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ওয়াটার স্প্রেড করছেন, পানিকে আল্লাহ পাক সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে এই পানিকে এভাবে ফিল্টার করা সম্ভব নয়, অথচ আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেই জায়গা থেকে ফিল্টার করে পানি যিনি ওই আকাশের মধ্যে উঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। এরপরে দেখেন সমুদ্রের মধ্যে বহু প্রাণী আছে, থাকে নোনা জলে, কিন্তু কোন নোনা জলে থাকে, কিন্তু তারা কিন্তু মিষ্টি পানি ছাড়া খায় না। অনেক প্রাণী আছে, আপনি কি জানেন? সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যারা নোনা জলের মধ্যে থাকে বটে, তবে মিষ্টি পানি ছাড়া খায় না। এখন আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা সমুদ্রের মধ্যে করেছেন। বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমুদ্রের মধ্যে কোনো পার্টিশন নেই, কোন রকমের মাঝখানে দেওয়াল নেই। সমুদ্রের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘেরাও করে রেখেছেন। এই জায়গাটা মিষ্টি পানি, মাঝখানে কোনো দেওয়াল নাই। আল্লাহ পাক শুধু হুকুম দিয়েছেন, এই হুকুমে মিষ্টি পানিটা, এই সল্টেস্ট ওয়াটার যেটাকে মানে লবণাক্ত পানি, মিষ্টি পানির সাথে মিশে যায় না। মিষ্টি পানিটা লবণাক্ত পানির সাথে মিশে যায় না। এটা আল্লাহ পাকের হুকুমে। এই সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় এরিয়া নিয়ে কিন্তু মিষ্টি পানি আছে, সুবহানাল্লাহ পড়ে। এটার মধ্যে যদি পৃথিবীর কোনো বিজ্ঞানী যদি কয় আপনি একটা কাজ করেন, এক বোতলের মধ্যে একটু লেবু শরবত থাকবে, একটার মধ্যে শুধু লবণের পানি থাকবে, আরেকটার মধ্যে শুধু মধু থাকবে, আরেকটার মধ্যে দুধ থাকবে, এক গ্লাস লাড়বো, অথচ পানিটা যেন একসাথে, একটা যেন আরেকটার সাথে না লাগে, বিজ্ঞানীরা করতে পারবে এটা? আরে করতে পারবে বলেন? আল্লাহকে চিনা সহজ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আমি আল্লাহকে চিনতে গেলে আমার সৃষ্টির দিকে তাকাও। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র একসঙ্গে রয়েছে, একটা আরেকটার সাথে মিলে না। ভাইয়েরা আমার, দেখেছি সেই
কেপটাউন থেকে যদি আপনি পশ্চিম দিকে তাকান, রিফ অফ সাউথ আফ্রিকার রাজধানী কোন জায়গা বলেন? দ্য ক্যাপিটাল অফ রিফ অফ সাউথ আফ্রিকা, কেপটাউন। নাম শুনেন না? কেপটাউন। এই কেপটাউন থেকে যদি আপনি পশ্চিম দিকে তাকান, সেই কেপটাউন থেকে পশ্চিম দিকে তাকালে ডান পাশটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, বাম পাশটা হচ্ছে মানে উত্তর দিক দক্ষিণ দিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পানি একটু ব্রাউন টাইপের, আর প্রশান্ত মহাসাগরের পানি হচ্ছে একটু নীলাটে টাইপের, একটু নীল টাইপের। আমার নাম তো আব্দুল্লাহ নোমান জানেন, আমার ফেসবুকের মধ্যে আমি তার ডিটেলস দিয়েছি কিছুদিন আগে, দেখবেন আমার ছবি তোলানো আছে, আমি বেশ কয়েকটা ছবিও দিয়েছি, আমি মোবাইলের ছবি তোলা। বন্ধুরা সুবহানাল্লাহ পড়ে বিরক্ত হইতেছেন? আমি তো বলছি যে আপনাদের সামনে তাফসীর করবো, এখন আমি তো কিসসা তো আপনাদেরকে সামনে বলবো না, কিসসা তো আমি বলবো না। ভাইয়েরা আমার, এক একটা তরঙ্গ এই ফ্যান্ডেলের মতন উঁচু হয়ে আসে, এত বড় বড় ঢেউ আসে বন্ধুরা আমার। অথচ এই দুই সমুদ্রের মাঝখানে যে বিশাল বড় একটা ফারাক রয়েছে, বড় বড় তরঙ্গ একসঙ্গে ঢেউ যাচ্ছে, একটা পানি আর একটা পানির সাথে কিন্তু মিশে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা রয়েছে সেই রকমের, ভূমধ্য সাগরের পশ্চিম পাশটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকটা হচ্ছে ভূমধ্য সাগর। যে দুইটা পানি একসাথে মিলে না কেন? ভূমধ্য সাগরের পানির রং এবং আটলান্টিক মহাসাগরের পানির রং একরকম না, মাঝখানে কোনো পার্টিশন নেই। দক্ষিণ দিকটা হচ্ছে মরক্কোর রাজধানী, মরক্কোর আরব, নাম শুনেন না? মরক্কো। আর উত্তর দিকটা হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ, ইউরোপ কান্ট্রি। তো একদিকে হচ্ছে মরক্কো, আরেকদিকে হচ্ছে মাদ্রিদ। মাঝখান দিয়ে যেই রাস্তাটা পশ্চিম দিকে গিয়েছে, এটা হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরে গিয়েছে। তো এই মাদ্রিদের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালুত তারিক, আর এটাকেই ইংরেজিতে বলা হয় জিব্রাল্টার। আপনারা নেটের মধ্যে লিখে একটু টুকে রাখবেন, জিব্রাল্টারের থিওরি আপনারা পড়বেন। জিব্রাল্টার, হ্যাঁ জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার, এটাকে যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ডক্টর ডবসন। নামটা কি বলছিলাম? ডক্টর ডবসন। উনি 18 বছর আটলান্টিক মহাসাগরের নিচে ল্যাবরেটরি করে উনি থাকলেন। এখানে 18 বছর আটলান্টিক মহাসাগরের নিচে উনি এই বিষয়টাকে আপনার বের করার জন্য চেষ্টা করেন, আসলে সমস্যা এটা ব্যাপারটা কি, একটা পানি আর একটা পানির সাথে মিলে না কেন। 18 বছর পরে উনি আবিষ্কার করলেন। যেদিন উনি ফ্রান্সের রাজধানী প্যারিসে উনি ওনার বইটাকে এক্সিবিশন করবেন, মানুষের সামনে তুলে ধরবেন, বিষয়টা ডিটেল নেপথ্য কারণ তুলে ধরবেন, ওই দিনেই এখানের একজন ফোরম্যান মানুষ চাকরি করতেন, তা উনি বাঙালি মুসলিম ছিলেন। উনি বাঙালি মুসলিম ছিলেন। তো উনি এই বইটা দেখার পরে বলেছেন যে আপনি যে বইটা আপনি এত গবেষণা করেছেন, আসলে আমার খুব আফসোস হচ্ছে। বলে কি আফসোস? বলে আপনি যদি এই 18 বছর পর্যন্ত আটলান্টিক মহাসাগরের নিচে যদি আপনি না থেকে কোরআন শরীফের যদি সূরা আর রহমানের একটা আয়াত আপনি পড়তেন, আপনার জীবন থেকে 18 বছর সমুদ্রের নিচে হারায়া যেত না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ইনি এই আয়াতটা শুনিয়ে দিলেন যে আপনি পড়েন তো এই আয়াতটা। কোরআন শরীফ সূরা আর রহমানের সেই আয়াতটা পড়ে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। ডক্টর আহমদ, ডক্টর ডবসন, তখন উনি কল্পনার জগতে হারিয়ে গেলেন যে আসলে কি বলছে মানুষটা, পাগল নাকি। ডক্টর ডবসন তখন আরবি শিখলেন, শিখার পরে কোরআন শরীফের আয়াতের তাহকিক করলেন। এরপরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে ওনার নামের সাথে একটা শব্দ যোগ করেছেন, নাম দিয়েছেন ডক্টর আহমদ ভি ডবসন, নাম দিয়েছেন ডক্টর আহমদ ভি ডবসন। জিব্রাল্টারের এই প্রণালী নিয়ে যিনি ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী, ওনার নাম ডক্টর আহমদ ভি ডবসন। নেটওয়ার্কের মধ্যে আপনার তার উইকিপিডিয়া তালাশ করে দেখবেন। বন্ধুরা আমার, আজকে পৃথিবীর মানুষ, নাদান মানুষ মুসলমান, নাদান মুসলমান দুনিয়ায় সবকিছু বুঝেছ, তোমার সবকিছু তুমি বুঝেছ, এটা কোনো দোষ না। তবে সবচেয়ে বড় দোষ হচ্ছে মুসলমান সব বুঝেছে, তার আল কোরআন মুসলমান বুঝতে চায় নাই। মুসলমান কোরআন বুঝতে চায় নাই। সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে সে কোরআন জানে না।
এত বড় ব্যর্থতা আর নাই। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এমন কথা বলেছেন যা বর্তমান বিজ্ঞান বিস্মিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন জোরে, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইনফিতার ৩০ পারাতে আল্লাহ পাক বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার পড়েন। ঘুম আসছে? আল্লাহু আকবার। আমার বাড়ি যদি আশেপাশে হইতো বলতাম যে একটা করে বালিশ দাও, শুয়ে শুয়ে সকলে ওয়াজ শোনো, মজা পেতো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে পড়ছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশানে মারিলি পাথর আমার দয়াল নবীজির গায়েতে, এই বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে, এই বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, নদ না দেখি শুধু তোমার নাম শুনি কানে, তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, না দেখি শুধু তোমার নাম শুনি কানে। শোনো বলি রে নদীর জল কেন করো কল কল, নদী থেকে তোমরা বুঝি পেয়েছো তারে, তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, না দেখি শুধু তোমার নাম শুনি কানে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ইনফিতারের যে আয়াতগুলি পড়েছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেছেন, এই যে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার মানে সমুদ্র মানে পানি, ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে একটা হলো বিস্ফোরিত হওয়া, ফুজ্জিরাত মানে কি বিস্ফোরিত হওয়া, আরেকটা ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত হওয়া বুঝেন তো? আমরা উতরানু বলি, বা যেমন কোনো কিছু পানি গরম করলে ব্লক আসে না, এটাকে কি বলেন আপনারা? ফুটে, হ্যাঁ ফুটা বলি। এই যে ফুটে ওঠে, উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত বাংলা শব্দ কেন বুঝবেন না? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আল্লাহ পাক উচ্ছ্বসিত করে দিবেন, সমুদ্রকে বিস্ফোরিত করে দিবেন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ১৫০০ বছর পরে পৃথিবীর মানুষ দেখলো, আমরা নিজেরাও দেখলাম। আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে দেখলাম আমার পড়ার টেবিলের মধ্যে গ্লাসের মধ্যে পানি কাঁপছে, এভাবে গ্লাসে পানি কাঁপছে। এরপরে দেখলাম কাচের জগের মধ্যে পানি খুব কাঁপছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানিটা কাঁপছে কিন্তু বোতলটা কাঁপছে না, ঘর কাঁপছে না, সব স্থির রয়েছে, শুধুমাত্র পানি কাঁপছে।
মনে আছে না সুনামির কথা? কথা কয় না, ঘুমাইছে। সুনামির কথা মনে আছে না? ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা বলেছেন দুনিয়ার সমস্ত এক ফোঁটা পানিও এমন বাকি ছিল না যে এই পানিটা মুভিং করে নাই। বিজ্ঞানীরা বারবেলি একটা শুধু খবর দিয়েছে যে সুমাত্রা দ্বীপের নিচে, সেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের নিচে একটা ভূমিকম্প হয়েছে, তার থেকে পানি কেঁপে উঠেছে। কিন্তু আসলে বিজ্ঞানীরা এটাতে স্যাটিসফাইড নয়। পৃথিবীর বিজ্ঞানীরা শেষ গবেষণায় এটা বলেছেন সুনামির প্রকৃত কাইফিয়ত পৃথিবীর বিজ্ঞানীদের কাছে নাই। কেন সারা পৃথিবীর সমস্ত পানিগুলি একসঙ্গে উচ্ছ্বসিত হয়েছে, এই পৃথিবী কোনো বিজ্ঞানের কাছে তার কোনো জবাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে উচ্ছ্বসিত করে দিবেন। এই হচ্ছে সমুদ্র উচ্ছ্বসিত হওয়া। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন বিজ্ঞানীরা এটাও বলছেন যে এই পৃথিবী কিন্তু পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে যাচ্ছে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে যাচ্ছে। এটা আমার কথা না, নবীজির কথা। এটা বিজ্ঞান এখন বলছে। ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল ফিতান খোলেন, বুখারীতে আছে, মুসলিমে আছে, আপনার অনেক কুতুবে হাদিসের মধ্যে কিতাবুল ফিতান করে একটি অধ্যায় আছে। কিয়ামতের পূর্বে যে সমস্ত নিদর্শনগুলি দেখা যাবে। বিরক্ত হইতেছেন আপনারা? ভাইয়ের আমার, কিতাবুল ফিতানের মধ্যে আসছে কিয়ামতের পূর্বে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। বিজ্ঞানীরা সবেমাত্র আপনার ২০২৫ ইংরেজির জানুয়ারির ১-২ তারিখে ইনফরমেশন দিয়েছেন যে পৃথিবীর মধ্যে আজকে এই বিশাল গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে। এই যে চেঞ্জ এসেছে তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে সময় মতো বৃষ্টি নাই, অসময় বৃষ্টি দেখায়, সময় মতো শীত নাই, অসময় শীত দেখায়, শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এই রকমের গ্লোবাল ক্লাইমেটের মধ্যে চেঞ্জ এসেছে কিনা বলেন? সারা পৃথিবীতে চেঞ্জ এসেছে। এখন হিমালয় পাহাড়ের মধ্যে যেই পরিমাণে বরফ গলতেছে, বিজ্ঞানীরা বলেছেন যে যে কোনো সময় পৃথিবীর একটা বিশাল অঙ্ক পানির নিচে তলিয়ে যাবে। বিজ্ঞানীরা বলেছেন এটা। এমনিভাবে কারাকোরাম পর্বত, আমেরিকার মধ্যে অনেক পর্বত আছে, গ্রিনল্যান্ডে অনেক পর্বত আছে, সুইজারল্যান্ডে অনেক পর্বত আছে, অনেক কথা বাইরা। তো হাজিরিন, এই কথাগুলি আজকে বিজ্ঞান বলেছে। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন যে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে। আর ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। বিজ্ঞানীরা এখন কি বলেছে দেখেন। আজকে আমেরিকা ভার্সেস রাশিয়া বড় বড় বোমা নিয়ে মাস্তানি করে। কথা বলে, ঘুমাইছেন? ঘুম আসছে? আমেরিকা এবং রাশিয়া বড় বড় বোমা নিয়ে মাস্তানি করে না? যে আমাদের সাথে মাস্তানি করলে ফাটা দেঙ্গে, বরবাদ করে দেঙ্গে। বোমা আছে, একটা তো ছাড়ছিল, কি জানি নাম ছিল, নাম লিটল বয়। নাগাসাকি হিরোশিমাতে যেটা ফেলেছিল নাম কি ছিল? লিটল বয়। পারমাণবিক বোমা লিটল বয়, নাম নিয়েছি লিটল বয়, ছোট্ট ছেলে। বুঝছেন? জাপানের নাগাসাকি হিরোশিমাতে যেই বোমা ফেলানো, যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, পারমাণবিক বোমা, নাম কি ছিল? লিটল বয় নামক বোমা। এই লিটল বয় এখন কইছে লিটল বয় না, ছেলে এখন বড়টাই আছে। একজনের কাছে আছে ৭০০, আরেকজনের কাছে ৮০০। বিজ্ঞানীরা মাত্র ইনফরমেশন দিল যে পৃথিবীর কোনো পারমাণবিক বোমা পৃথিবীর মধ্যে ফাটানো সম্ভব হবে না। বুঝছেন? চমকপ্রদ তথ্য শোনেন। কেন হবে না? যে পৃথিবীর সূর্যের পরিবর্তন হচ্ছে, ৪০ দিন পৃথিবীর মধ্যে সূর্য থাকবে না, কমপক্ষে ৪০ দিন। হাদিস শরীফের মধ্যে ১,৫০০ বছর আগে নবীজি বলেছেন ৪০ দিন পৃথিবীর থেকে সূর্য দেখা দেবে না, অন্ধকার থাকবে। ৪০ দিন পরে সূর্য পূর্ব আকাশ থেকে নয়, পশ্চিম আকাশ থেকে উঠবে। আর তখন পশ্চিম আকাশ থেকে উঠে উঠে বরাবর যখন আসবে, হাদিস শরীফে নবীজি বলেছেন, তখন পূর্ব দিকে না গিয়ে সূর্য আবার পশ্চিম দিকে রওনা দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আর সময় নাই, সময় ফুরিয়ে গেছে, আমার বান্দাদের জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দাও। তওবার দরওয়াজা আর খুলবে না। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন এই যে ৪০ দিন পৃথিবীতে সূর্য উঠবে না, এই ৪০ দিনে পৃথিবীর বিশাল বড় বড় পরিবর্তন আসবে। বিশেষ করে এই মডিয়াম কাজ আসবে না।
মডিয়াম যেটা আছে মোবাইলের মধ্যে কি আছে, সিম, মডিয়াম যেটা আছে এটা কাজ করবে না, পৃথিবীর কোনো নেটওয়ার্ক কাজ করবে না, অনেক পৃথিবীর কোন রকমের ইলেকট্রনিক্স পার্টস কাজ করবে না। পৃথিবীর ইলেকট্রনিক্স পার্টসের মধ্যে ভাইরাস আসেনি? মোবাইলের মধ্যে ভাইরাস আসে না? কয়দিন পর পর আপডেট দিতে হয়। আপডেট মানে কি? এটার মধ্যে ভাইরাস জমছে, অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে ভাইরাস কাটতে হয়। এমন ভাইরাস এক সময় ঢুকবে যে পৃথিবীর মধ্যে তার কোনো অ্যান্টিভাইরাস বের হবে না, পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স ধ্বংস হয়ে যাবে, কোরআনের পাতা থাকবে ভিতরে, কোরআন শরীফের আয়াতগুলি থাকবে না। তারপরে বড় তথ্য বিজ্ঞানীরা কি দিয়েছে জানেন? যে ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে, ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে। ইউরেনিয়াম যদি নিষ্ক্রিয় হয় পারমাণবিক বোমা ফাটানো যাবে? যাবে না। এটা বিজ্ঞান বলেছে, আমার তো কথা না, বিজ্ঞানীরা বলেছে ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে। ইউরেনিয়াম যদি নিষ্ক্রিয় হয়ে যায় পৃথিবীর মধ্যে কোনো হাইড্রোজেন, কোনো বোমা ফুটবে না। এটা আজকে বিজ্ঞান বলছে, তো ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছে কোরআন শরীফে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জোরে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জায়গায় কোরআন শরীফ অসংখ্য জায়গার মধ্যে বলেছেন এই পৃথিবী হচ্ছে আমার, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই কুল কায়নাতকে আমি সৃষ্টি করেছি, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি করেছি আমি, হুকুম চলবে আমার। আর এই পৃথিবীর রাজত্ব একমাত্র আমি, সমস্ত ক্ষমতার মালিক আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে কোরআন আজকে আমরা দেখি না কারণে, আজকে আমরা কোরআন না দেখার কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অথর্ব জাতি, একেবারেই ধ্বংসপ্রাপ্ত, একটা ধ্বংসপ্রাপ্ত স্তূপের নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান। সামনে দুই একটি কথা আমি বলবো, কারণ আমি বলছি যে একটি আয়াতের ব্যাখ্যা যদি আপনি সারা রাত পর্যন্ত করি, একটা আয়াতের অর্ধেক ব্যাখ্যাই তো করা সম্ভব না। তাফসীর করা তো, শব্দটা তো ছোট, কিন্তু শব্দটার ভিতরে যে কত হাজার শব্দ আছে আপনি জানেন? তো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আপনারা যারা আমার আলোচনার শেষ অংশটা যারা না শুনবেন আপনাদের লস হবে, বিশাল লস হবে। কারণ আমি এখন কথাগুলি ৪-৫টা কথা একটু অগোছানো লাগে না? সবগুলি যখন গুছাইয়া আপনাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাবো তখন আপনি বুঝবেন যে আয়াত থেকে আপনি কি নিতে পারলেন। খুব গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আসলে তাসবিহ দুরূদ শরীফ পড়ার অর্থ হলো যে আপনারা যেন না ঘুমান, মনোযোগের জন্য। একঘেয়েমি করা তো ঠিক না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর সমস্ত ঈমানওয়ালারা, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। তাহলে ঈমান আমরা যদি আনি, ঈমান কি দিয়ে আনবো? আল্লাহকে না দেখে আমরা আমাদের দিমাগ দিয়ে, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমরা ঈমান আনতে হবে। বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত মানুষগুলি, যত মানুষ পৃথিবীতে রয়েছে, যারা উন্মাদ এবং খেপা বা পাগল নয়, এই মানুষগুলি ছাড়া স্বাভাবিকভাবে যত মানুষ আমাদের মধ্যে রয়েছে, কথা শুনতেছেন না আপনারা? সবাই বলেন, বুঝতেছেন? খুব মনোযোগ। উন্মাদ খেপা পাগল ছাড়া যতগুলি সুস্থ মানুষ রয়েছে, পৃথিবীর প্রত্যেকটি সুস্থ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা সবাইকে দিয়েছেন। খুব মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা।
একটা যোগ্যতা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন, সেই একটা যে যোগ্যতা দিয়েছেন তার মধ্যে একটা যোগ্যতা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহকে চিনার জন্য যেই পরিমাণে মেমোরি দরকার, যেই পরিমাণে তার বুদ্ধি দরকার, এই পরিমাণে বুদ্ধি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল নেচার, মৌলিক ফিতরাত, খাসলাত, বুঝছেন নি? মৌলিক। আরেকটা মৌলিক ফিতরাত মানুষের কাছে আছে, আরেকটা মৌলিক ফিতরাত মানুষের কাছে আছে, সেটা হচ্ছে মানুষ কারো না কারো সামনে, বুঝছেন নি? মানুষ কারো না কারো সামনে, কথা বলতে হবে, মানুষ কারো না কারো সামনে মাথা নত করে, এটা একটা ফিতরাত মানুষের। মানুষ কারো না কারো সামনে মাথা ঝুঁকাবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই ফিতরত আল্লাহ পাক দিয়েছে। এখন আপনি মাথা নত কার কাছে করবেন? কেন আল্লাহর কাছে করবেন? এটা কোরআন শরীফ থেকে কথা ভাই, গাঁজা খেয়ে কথা বললে চলবে না। আল্লাহর কাছে তো করব, কেন করবেন? এই জবাব আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। দুইটা নেচার মানুষের মৌলিক রয়েছে, একটা হচ্ছে মানুষ মাথা নত করবে, আরেকটা হচ্ছে মানুষ আল্লাহকে চিনার জন্য যোগ্যতা সবাইকে আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা জিনিস সমানভাবে মানুষকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।